পবিত্র কোরআনে সূরাতুল বাকারা সূচনা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ কোরআনের অকাট্যতা, কোরআনের প্রামাণিক কথা দিয়ে কোরআন শুরু করেছেন। আল্লাহ সারা দুনিয়ার সব মানুষকে লক্ষ্য করে বলেছেন, আল্লাহ সারা দুনিয়ার সব মানুষকে উদ্দেশ্য করে বলেছেন, শোনো, যালিকাল কিতাব, এই যে কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই যে আসমানি কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, লা রাইবা ফি, এই কিতাবে কোনো কি নাই, সন্দেহ নেই। এই কোরআন আলো, কোরআন পথ প্রদর্শনকারী, কোরআন হেদায়েত দানকারী কাদের? আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, কোরআন পথ দেখায় মুত্তাকিদের, কোরআন পথ দেখায় মুত্তাকিদের। মুত্তাকি কারা? আল্লাহ মুত্তাকির পরিচয় শুরু করেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এটাকে বলা হয় তাফসীরুল কোরআন বিল কোরআন। কোরআনের এক আয়াত দিয়ে আরেক আয়াতের ব্যাখ্যা, কোরআনের এক আয়াত দিয়ে আরেক আয়াতের তাফসীর। আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, কোরআন পথ প্রদর্শন করে মুত্তাকিদেরকে। কেন পথ প্রদর্শন করে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি কারা? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নিজেই মুত্তাকিদের পরিচয় তুলে ধরছেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপর ঈমান আনে, ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই পর্যন্ত আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুল বাকারার সূচনা লগ্নে এই পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কি করেছেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মুমিনদের পরিচয় তুলে ধরেছেন যে হেদায়েত প্রাপ্ত মুত্তাকি হতে হলে এটা করা লাগবে, ওইটা করা লাগবে, ওইটা করা লাগবে, ওইটা করা লাগবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল প্রথম মুমিনদের পরিচয় তুলে ধরেছেন। মুমিনদের পরিচয় তুলে ধরার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তারপর কাফেরদের আলোচনা শুরু করেছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ বলেন যারা কাফের তাদের আলোচনা আল্লাহ করেছেন। তো আল্লাহ প্রথম মুমিনদের আলোচনা করেছেন, তারপর আল্লাহ কাফেরদের আলোচনা করেছেন। মক্কার জীবনে মানুষ এই দুই দলে বিভক্ত ছিল, হয় মুসলমান না হয় কাফের, হয় আবু জাহেলের দলে না হয় সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে, হয় বিশ্বাসী অথবা অবিশ্বাসী, হয় মুসলমান না হয় কাফের, হয় কামলিওয়ালার দলে অথবা আবু জাহেলের দলে। মক্কার জীবনে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মক্কা ইসলামের দাওয়াত দিয়েছেন, এই মক্কার 13 বছরের জীবন যদি আপনি দেখেন, মানুষের দুই ক্যাটাগরি ছিল। সারা মক্কার সব মানুষ তাদের ক্যাটাগরি ছিল দুইটা, সারা দুনিয়ার সব মানুষ তাদের ক্যাটাগরি ছিল দুইটা, হয় মুসলমান না হয় কাফের, হয় মুসলমান না হয়, কথা বুঝতেছেন, হয় মুসলমান না হয়। মদিনায় যাওয়ার পর ক্যাটাগরি আরেকটা বেড়েছে। আল্লাহ সেই ক্যাটাগরির পরিচয় তুলে ধরছেন। আল্লাহ প্রথমে ইমানদারদের এক ক্যাটাগরির পরিচয় তুলে ধরলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তারপর আরেক ক্যাটাগরি কাফেরদের পরিচয় ধরলেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় ক্যাটাগরিতে আল্লাহ আলোচনা শুরু করেছেন। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন মানুষদের ভিতর একদল মানুষ আছে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, মানুষদের ভিতর একদল মানুষ আছে যারা মুখে বলবে আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহর উপর, মুখে বলবে। যারা মুখে বলবে ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা ঈমান আনলাম আখিরাতের দিনের উপর। কথা বুঝেন, কাফেররা মুখে বলবে না ঈমান এনেছি, বলবে না, জীবনেও না। কিন্তু এই দল মুখে বলবে ঈমান এনেছি আল্লাহর উপর, এই দল মুখে বলবে ঈমান এনেছি ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের দিনের উপর। আল্লাহ বলেন তারা যত মুখে বলুক না কেন আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, তারা যত মুখে বলুক না কেন আমরা ঈমান এনেছি আখিরাতের দিনের উপর। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা কখনো ঈমানদার, কথা বুঝতেছেন, তারা কখনো ঈমানদার। তো যারা মুখে বলে ঈমানদার, যারা মুখে বলে ঈমান এনেছে আল্লাহর উপর,
যারা মুখে বলে ঈমান এনেছি আখিরাতের দিনের উপর, এদেরকে অথচ তাদের অন্তরে ঈমান নাই, এদেরকে পরিভাষায় বলে মুনাফিক। এদেরকে পরিভাষায় বলে, কথা বুঝতেছেন, এদেরকে পরিভাষায় বলে, মুখ খুলে বলেন, এদেরকে পরিভাষায় বলে। দেখেন, ঈমান আনতে হলে আপনি অন্তর দিয়ে আগে বিশ্বাস করতে হবে, তাসদীক বিল জিনান। আপনি অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে আমার রব আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আমাকে রিজিক দেন আল্লাহ, আমাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ। আপনি ঈমানে মুফাসসালে যেগুলো পড়েন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত ওয়াল বা'সি বা'দাল মাউত। আপনি ঈমানে মুফাসসালে যে বিষয়গুলো পড়েছেন, আল্লাহর উপর, আখিরাতের দিনের উপর, পূর্ববর্তী রাসূলগণের উপর, আসমানি কিতাবের উপর, তাকদীরের উপর, মৃত্যুর পর আবার পুনরায় জীবিত হওয়ার উপর, এক কথায় আপনি ঈমানে মুফাসসালে যতগুলো বিষয় পড়েছেন, আপনি ঈমানে মুফাসসালে যতগুলো বিষয় বিশ্বাস করেছেন, ওইগুলো তাসদীক বিল জিনান। আগে আপনি অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে। অন্তর দ্বারা বিশ্বাস করে আপনি যদি মুখে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার নাম ঈমান। তার নাম বলে না, তার নাম। তাহলে দুটা জিনিস পেলাম, একটা হলো তাসদীক বিল জিনান, আপনি অন্তর দ্বারা স্বীকার করতে হবে। আরেকটা হলো ইকরার বিল লিসান, আপনি মুখ দ্বারা স্বীকার আর অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে। তারপর ইকরার বিল লিসান, আপনি মুখ দিয়ে স্বীকার করতে হবে। এই দুইটা হলো ঈমানের মৌলিক অঙ্গ। এরপরে আসবে আমল বিল আরকান, এটা হলো ফলাফল। যখন আপনি অন্তর দ্বারা স্বীকার করলেন, মুখ দ্বারাও স্বীকার করলেন, এবার ঈমান আপনাকে বলবে নামাজ পড়ো, ঈমান আপনাকে বলবে রোজা রাখো, ঈমান আপনাকে বলবে হজ করো, ঈমান আপনাকে বলবে যাকাত দাও, ঈমান আপনাকে বলবে আল্লাহকে সিজদা করো, ঈমান আল্লাহকে বলবে ওই কাজ করো, ঈমান আপনাকে বলবে ওই কাজ করো না। এরপর আমল বিল আরকান, ঈমান যে কাজগুলো করার কথা আমাদেরকে বলবে সেই কাজগুলো করব, ঈমান যে কাজগুলো করতে নিষেধ করবে সে কাজগুলো করব না। وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। এই মুনাফিকদের চরিত্র হলো, যখন নবীর কাছে আছে, নবীর দরবারে আসে, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا, যখন ঈমানদারদের কাছে আসে বলে আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের দিনের উপর। ঈমানদারদের কাছে গেলে, সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের কাছে গেলে বলে আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহর উপর। সাহাবা একরামের কাছে গেলে বলে আমরা ঈমান আনলাম আখিরাতের দিনের উপর। কিন্তু ওয়া ইলা খালাউ ইলা শায়াতিনহিম, যখন আবু জাহেলের কাছে যায়, উতবার কাছে যায়, শায়বার কাছে যায়, রবিআর কাছে যায়, মুগীরার কাছে যায়, কাফিরদের কাছে যায়, শয়তানদের কাছে যায়, বলে ও আবু জাহাল, ও উতবা, ও শায়বা, ও রবিআ, ও মুগীরা, চিন্তা করবে না, ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথে আছি। আমাদের অন্তরের ঈমান নাই, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা মুখ দ্বারা ঈমানের অভিনয় করে, আমরা মুখ দ্বারা কালেমার অভিনয় করে, হাত পা শরীর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নামাজের অভিনয় করে মুসলমানদের সাথে ফাইজলামি করতেছি, নবীর সাথে ফাইজলামি করতেছি, সাহাবা একরামের সাথে ফাইজলামি করতেছি। আপনারা চিন্তা ভাবনা করবেন না, আমাদের অন্তরে কিন্তু ঈমান নাই, আমাদের অন্তরে কিন্তু ঈমান নাই। এবার বুঝেন, তারা বেশভূষা ধারণ করেছে ঈমানের, অন্তরে ঈমান নাই। তারা বেশভূষা ধারণ করেছে মুসলমানদের মতো পোশাক পরে ওয়াজ মাহফিলেও আসে, ঈদেও যায়, নামাজও পড়ে। বলতে আমাদের পিছনে নামাজ পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে। মসজিদে নামাজ পড়ে কাদের সাথে? সাহাবা একরামের সাথে। বাজারে হাটে কাদের সাথে? সাহাবা একরামের সাথে। আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, এদের ঈমান ভেজাল, এদের ঈমান নাই, এরা ভেজাল, বাউদর সে ফালতু। এবার দেখেন, তাদের ঈমান নাই কিন্তু তারা ঈমানদারদের মতো দেখতে, ভেজাল। আমাদের দুনিয়ায় অনেক জিনিস আছে ভেজাল, কিন্তু দেখতে অরিজিনাল জিনিসটার মতোই, আছে না নাই? আমি আপনাদেরকে বুঝাই, তাহলে খুব সহজ করে বুঝবেন।
দেখেন এই যে আমার কাছে একটা টাকার নোট আছে 100 টাকা, ভালো করে বুঝবেন যুবকরা, ভালো করে শুনো। এই যে আমার কাছে একটা টাকার নোট আছে, নতুন নোট, চকচকে নোট, করা নোট, 100 টাকার নোট। দেখেন এইটা টাকা অরিজিনাল টাকা, এটা জাল না, এটা কিন্তু কি না, জাল না, এটা অরিজিনাল টাকা। এখানে লেখা আছে চাইবা মাত্র ইহার বাহককে 100 টাকা দিতে বাধ্য থাকিবে। এখানে বাগেরহাটের 7 গম্বুজ মসজিদ আছে, এখানে বঙ্গবন্ধুর ছবি আছে, এখানে এইভাবে থাকান, এখানেও বঙ্গবন্ধুর ছবি আছে। এটা অরিজিনাল টাকা। এই টাকায় যা আছে, কথা বুঝেন, এই টাকায় যেখানে যা আছে, এই টাকার মতো দেখতে হুবহু আরেকটা টাকা এরকম আছে। এই টাকায় যা লেখা হুবহু ওই টাকায় হুবহু সব কিছু লেখা আছে, কিন্তু এই টাকাটা আসল, ওই টাকাটা জাল। আমাদের সমাজে জাল টাকা আছে না নাই? জাল টাকাটা দেখতে অরিজিনাল টাকার মতো কিনা? আমার মতো এরকম বহু মানুষ আছে, যদি ভালোভাবে দৃষ্টি না দেয়, যদি ভালোভাবে দুইটা নোট যাচাই না করে, যদি ভালোভাবে যাচাই বাছাই না করে, তাহলে আসল টাকা আর জাল টাকার মধ্যে পার্থক্য করতে পারবে? বলেন, আসল টাকা আর জাল টাকার মধ্যে পার্থক্য করতে পারবে? এবার প্রসঙ্গটা বুঝেন। আসল টাকা আর জাল টাকা দেখতে যদি এক, পার্থক্য বাধ্যতা করা যায় না, কিন্তু এই জাল টাকা চেনারও মাপকাঠি আছে। কেমনে চিনবেন? আপনি যদি 1 কোটি টাকার ভিতর, আপনি যদি 1 কোটি টাকার ভিতর 1000 টাকার 5টা নোট জাল রাখেন, আপনি হয়তো গুনার সময় আপনার হাতে ধরা পড়বে না যে একটা নোট জাল, কিন্তু যখন আপনি ওই টাকাটা মেশিনে ফেলবেন, ব্যাংকে যখন টাকাটা গুনতে থাকবে, এই বিশাল বান্ডিলের ভিতর যদি একটা টাকা জাল থাকে, তাহলে ওই জাল টাকাটা চিহ্নিত হয়ে যায় কি যায় না? তাহলে দেখেন, অরিজিনাল টাকাটা অরিজিনাল টাকার মতো, জাল টাকাটা দেখতেও টাকা, কিন্তু জাল টাকা চেনার যেমন মেশিন আছে, মাপকাঠি আছে, অরিজিনাল স্বর্ণ, ভেজাল স্বর্ণ, মনোযোগ দিয়া বুঝেন, ভেজাল স্বর্ণ অরিজিনাল স্বর্ণের মতো দেখতে চকচক চকচক করে। কোন সময় ভেজাল স্বর্ণটা অরিজিনাল স্বর্ণের থেকে আরো বেশি চকচক করে। এবার প্রশ্ন হলো, আপনি হয়তো অরিজিনাল স্বর্ণ কোনটা, ভেজাল স্বর্ণ কোনটা আপনি হয়তো পার্থক্য করতে পারবেন না। আপনি হয়তো দেখে চিনতে পারবেন না কোন স্বর্ণটা আসল, আপনি হয়তো দেখে চিনতে পারবেন না কোন স্বর্ণটা ভেজাল, কিন্তু ভেজাল স্বর্ণটা দেখতে অরিজিনাল স্বর্ণের মতোই। আপনি যদি পার্থক্য করতে না পারেন, কিন্তু কোন স্বর্ণটা আসল, কোন স্বর্ণটা ভেজাল, এটা যাচাই বাছাই করার মাপকাঠি আছে। আপনি না পারেন, জুয়েলার্সের কাছে যান। আপনি না পারেন, স্বর্ণের দোকানে যান, স্বর্ণ বিশেষজ্ঞ লোকদের কাছে যান। তারা স্বর্ণ মেশিনে দেওয়ার সাথে সাথে বলে দিবে এটা কত পার্সেন্ট স্বর্ণ, কত পার্সেন্ট ভেজাল। ও মুসলমান, টাকা মাপকাঠি, টাকা আসল না ভেজাল, ওইটা যাচাই করার যেমন মাপকাঠি আছে, স্বর্ণ আসল না ভেজাল, ওইটা যাচাই করার যেমন মাপকাঠি আছে। মুনাফিকরা, যাদের অন্তরে ঈমান নাই, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা আখিরাতের দিনকে বিশ্বাস করে না, তাদের ঈমানকে যাচাই করার জন্য মাপকাঠি আছে না নাই? কথা বলেন, তাদের ঈমান যাচাই করার জন্য মাপকাঠি আছে না নাই? সেই মাপকাঠি কারা? সাহাবায়ে কেরাম। বলেন, সেই মাপকাঠি কারা? মুখ খুলে বলেন, সেই মাপকাঠি কারা? তাহলে আমাদের আকীদা সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। বলেন, সাহাবায়ে কেরাম, বড় আস্তে বলেন, সাহাবায়ে কেরাম। মুখ খুলে বলেন, সাহাবায়ে কেরাম। বলবেন, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বানিয়েছেন কে? উত্তর, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বানিয়েছেন জোরে বলেন আল্লাহ। সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বানিয়েছেন কে? আল্লাহ। 1 নম্বর আয়াত, দলিল নম্বর 1, মনোযোগ দিয়ে শুনেন। যারা মুনাফিক মুখে বলে ঈমান এনেছি আল্লাহর উপর, যারা মুনাফিক মুখে বলে ঈমান এনেছি আখিরাতের দিনের উপর, তাদের ঈমান যাচাই করবেন কেমনে? আল্লাহ মাপকাঠি দিচ্ছেন কোরআনে, সূরাতুল বাকারা আয়াত নম্বর 12-13। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। তাদেরকে যখন বলা হয় তোমরা মুখে বলেছো ঈমানদার,
মুখে বলেছে আমান্না বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম, মুখে বলেছে ঈমান এনেছি আখিরাতের দিনের উপর। এবার তোমার আসল ঈমানটা আসল না ভেজাল, যাচাই করবেন কেমনে? আল্লাহ মাপ করে দিচ্ছেন। যখন তাদেরকে বলা হয় আমিনু, ঈমান আনো, কার মতো তোমার ঈমান আসল না ভেজাল, আল্লাহ যাচাই করার জন্য মাপকাঠি দিচ্ছেন। আমিনু, আল্লাহ বলেন ঈমান আনো। কেমন ঈমান? কামা আমানান নাস। আর নাসের ব্যাখ্যা আপনি তাফসীরের যে কোনো কিতাব খুলেন, এত দূরে যাওয়ার দরকার নাই। কওমি মাদ্রাসায় যে তাফসীরের কিতাব পড়া হয়, আলিয়া মাদ্রাসায় যে তাফসীরের কিতাব পড়া হয়, ওই কিতাবের নাম তাফসীরে জালালাইন। আপনি এত দূরে যাওয়ার দরকার নাই, আপনি তাফসীরে জালালাইন শরীফ খুলেন। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেমন ঈমান এনেছেন কার মতো? আসহাবু মুহাম্মদ, তুমি ঈমান আনো যেমন ঈমান এনেছেন আসহাবু মুহাম্মদ সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। আল্লাহ বলেন যদি তোমার ঈমান সাহাবায়ে কেরামের ঈমানের মতো হয়, তোমার ঈমান যদি সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলে, বুঝবা তোমার ঈমান সঠিক। আর তোমার ঈমান যদি সাহাবায়ে কেরামের ঈমানের সাথে না মিলে, তুমি মুনাফিক ছাড়া কিচ্ছু না, তুমি মুনাফিক ছাড়া কিচ্ছু। তাহলে এবার বলেন সাহাবায়ে কেরামকে ঈমানের মাপকাঠি বানিয়েছেন কে? আল্লাহ। আর আসতে বলেন সাহাবায়ে কেরামকে ঈমানের মাপকাঠি বানিয়েছেন কে? সূরা বাকারার 13 নম্বর আয়াত, ওয়া ইযা কিলা লাহুম আমিনু, যখন তাদেরকে বলা হয় ঈমান আনো কার মতো? কামা আমানান নাস। আয়ান নাস মানে আসহাবু মুহাম্মদ, যেমন ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম। বুঝা গেল তোমার ঈমান মুনাফিকের ঈমান না ঈমানদারের ঈমান। যাচাই করবেন কেমনে? তোমার ঈমান আসল ঈমান না ভেজাল ঈমান? যাচাই করবেন কেমনে? তোমার ঈমান আসল ঈমান না খাঁটি মানে মিশ্রিত ঈমান? যাচাই করবেন কেমনে? আল্লাহ মুনাফিকদের ঈমান যাচাই করার জন্য সাহাবায়ে কেরামকে মাপকাঠি বানিয়েছেন। তাহলে সাহাবায়ে কেরাম মাপকাঠি বানিয়েছেন কে? আল্লাহ। দলিল নম্বর 2, আল্লাহ পবিত্র কোরআনে কি বলেছেন? আল্লাহ আরেক আয়াতে বলেন পবিত্র কোরআনের, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহ কাফেরদের কথা বলতেছেন, আল্লাহ ইহুদিদের কথা বলছেন, আল্লাহ খ্রিস্টানদের কথা বলছেন, আল্লাহ মুনাফিকদের কথা বলছেন। শুধু তারা ঈমান আনলেই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে না, শুধু মুখে কালেমা পড়লেই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে না। শুধু মুখে যদি বলে আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহর উপর, যদি মুখে বলে ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা ঈমান আনলাম আখিরাতের দিনের উপর, শুধু মুখে বললেই তাদের ঈমানে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে না। তাহলে কোন ঈমান আনলে তারা হেদায়েত প্রাপ্ত হবে? কোন ঈমানে তারা হেদায়েত প্রাপ্ত হবে? দলিল নম্বর 2 মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম। সবার আগে মুখাতাব করেছেন আল্লাহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে। আপনি তাফসীর টান দেন, তাফসীর ইবনে জারীর তাবরী থেকে ইবনে কাসির পর্যন্ত আসেন, আপনি তাফসীর দেন। এই আয়াতের সবার আগের মুখাতাব জামাতে সাহাবা, জামাতে সাহাবা। আল্লাহ বলেন ফাইন আমানু, যদি তারা ঈমান আনে, বিমিসলি মা আমানতুম, যেমন ঈমান এনেছে তোমরা, আয়া আসহাবু মুহাম্মদ ও সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, শুনো, যদি তোমাদের ঈমানের মতো তাদের ঈমান হয়, ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। যদি সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান না হয়, কশিন কালা মুনাফিকরা হেদায়েত প্রাপ্ত হবে না। মুনাফিকরা হেদায়েত প্রাপ্ত হলে ঈমানের মাপকাঠি আল্লাহ বানিয়েছেন সাহাবায়ে কেরামকে। সুতরাং আল্লাহ সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বানিয়েছেন, তুমি অস্বীকার করার কে? সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বানিয়েছেন কে? আল্লাহ। আরে জোরে বলে না, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বানিয়েছেন কে? আল্লাহ। দুটা দলিল দিলাম। 3 নম্বর, ওয়াত্তাবি সাবিলাল মুমিনিন। কোরআনে অসংখ্য আয়াত আছে, হাদিসে যাই দেখেন সাহাবা কারা শুনেন, আপনি কত হাদিস পাবেন। 2টা হাদিস শোনাই, সাহাবায়ে কেরাম যে মাপকাঠি, 2টা হাদিস শোনাই, তারপরে সুযোগ পেলে আরো শোনাবো। হাদিস নাম্বার 1, হাদিস নাম্বার 1 আবু দাউদে আসছে, সুনান আবি দাউদে আসছে, হাদিস সহিহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, ইন্নাহু মাইয়াইশু মিনকুম বাদি, আমার পরে তোমরা যারা পৃথিবীতে আসবে, ও চাঙ্গা সাভারের আশুলিয়ার মুসলমান,
সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, কি বলে গিয়েছেন? ইন্নাহু মাইয়াইশু মিনকুম বাদি, আমার পরে তোমরা যারা দুনিয়াতে আসবে, আমার পর তোমরা যারা পৃথিবীতে আসবে, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমরা দেখবে মানুষ অনেক দলে উপদলে বিভক্ত হয়ে গিয়েছে। এক দল এক এক কথা বলে, এক এক আলেম এক এক কথা বলে, এক এক শায়েখ এক এক কথা বলে, এক এক স্কলার এক এক কথা বলে, এক এক পীর এক এক মাসআলা দেয়, এক এক দেশের হুজুররা এক এক ফতোয়া দেয়। ওই হুজুর কয় এইটা হালাল, ওই হুজুর কয় এইটা হারাম, এই হুজুর কয় এইটা জায়েজ, ওই হুজুর কয় ওইটা না জায়েজ, ওই হুজুর কয় এইটা কর, ওই হুজুর কয় এটা করিস না। প্রশ্ন হলো হুজুর আপনারাই তো অনেক দল, এক এক হুজুর এক এক কথা বলেন, এক এক হুজুর এক এক দিকে চলেন, হুজুর আপনাদের মধ্যেই তো দ্বন্দ্ব, কারে মানবেন? আছে না নাই? আরে হুজুরদের দ্বন্দ্ব হবে, মুসলমানদের দ্বন্দ্ব হবে, এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। কি বলেছেন? ইন্নাহু মাইয়াশু মিনকুম বাদি, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার পরে তোমরা যারা পৃথিবীতে আসবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, মানুষদের ভিতর অনেক ইখতিলাফ দেখবে, মানুষদের ভিতর অনেক দ্বন্দ্ব দেখবে। তখন কি করবে? ফালাইকুম বিসুন্নতি, দেখেন নবী তখন দুইটা জিনিসকে মাপকাঠি বানাচ্ছেন। ইখতিলাফের সময় মাপকাঠি দুইটা, ফালাইকুম বিসুন্নতি, এক নম্বর আমার সুন্নাহকে আঁকড়ে ধরবে। নবীর সুন্নাহর ভিতর কোরআনও আছে, নবীর সুন্নাহর ভিতর হাদিসও আছে। সুন্নাত বলতে কোরআনের যে বিধান নবী আমল করেছেন এটাও সুন্নাহ, সেদিকে আমি যাচ্ছি না। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন মানুষ নানা উপদলে বিভক্ত হয়ে যাবে, এক নাম্বার কি করবে? ফালাইকুম বিসুন্নতি, তোমরা এক নাম্বার আমার সুন্নতকে আঁকড়ে ধরবে। দুই নম্বর ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার চারজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ইবনুল খাত্তাব, হযরত উসমান গনি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা ট্রাক আসছে সবাই ওইদিকে তাকান। মানে এই ওয়াজ থেকে আপনাদের ট্রাকের দিকে তাকানো বেশি গুরুত্বপূর্ণ। এই বাঙালির এজন্য ইয়াজুজ মাজুজের কিসসা কইতে হইব। হ্যাঁ, এই বাঙালির এজন্য এই ওয়াজই করবেন। একদিন নবী মুস্তাফা রাস্তা দিয়ে হাঁটতে যায়, হরিণ একটা বান্দা ছিল গাছের ছায়ায়, বস এই ওয়াজ করে যান গা। ট্রাক একটা আসছে সবাই থাকাই দিছে ওইদিকে, মনে হচ্ছে যে আমি বাঘে আর হরিণ এক গাঁটে পানি খাইছে এই ওয়াজ করতেছি। শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার পরে যারা দুনিয়াতে আসবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক ইখতিলাফ দেখবে। তখন কি করবে? ফালাইকুম বিসুন্নতি, আমার সুন্নতকে আঁকড়ে ধরবে। নবীর সুন্নত বলতে নবীর কোরআন, কোরআন ও নবীর আমল, হাদিস ও নবীর আমল। এক নম্বর আমার সুন্নতকে আঁকড়ে ধরবে। দুই নম্বর ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরবে। কেমন আঁকড়ে ধরবে? তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আর আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরবে। মাড়ির দাঁত মানে ওই পাশের দাঁত, সানায়া দাঁত বলা হয় সামনের দাঁতকে। আপনি যদি সামনের দাঁত দিয়ে আঁকড়ে ধরেন, টান দিলে ছুটে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, আমার আর আমার খুলাফায়ে রাশিদিন, আমার সাহাবী হযরত আবু বকরের সুন্নাহ, আমার সাহাবী হযরত ওমরের সুন্নাহ, আমার সাহাবী হযরত উসমানের সুন্নাহ, আমার সাহাবী হযরত আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের সুন্নাহকে কেমনে আঁকড়ে ধরবে? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদু আলাইহা বিন নওয়াজিজ, ফিতনার সময় নাজাত প্রাপ্ত দল কারা হবে? যারা নবী আর খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরবে। এবার খুলাফায়ে রাশিদিনকে ফিতনার সময় হেদায়েতের মাপকাঠি বানিয়েছেন স্বয়ং সরওয়ারে দু আলম তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। দলিল তিনটা দিলাম, 4 নাম্বার দলিল ভালো করে শুনেন। 4 নাম্বার দলিল দিচ্ছি, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সুনানুত তিরমিজিতে হাদিস এনেছেন। হাকিম নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি আল মুস্তাদরাক আলা সহিহ, হাকিম নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি আল মুস্তাদরাক আলা সহিহাইন হাদিস এনেছেন। কি হাদিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা শোনো, তাফাররাকাত বানু ইসরাঈল আলা 72 মিল্লাহ,
তাফাররাকাত বানু ইসরাঈল আলা 72 মিল্লাহ ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। মনোযোগ দিয়ে হাদিসটা বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, তাফাররাকাত বানু ইসরাঈল, বনি ইসরাইল বিভক্ত হয়েছে, বনি ইসরাইল বিভক্ত হয়েছে আলা 72 মিল্লা, 72 দলে। বনি ইসরাইল বিভক্ত হয়েছে 72 দলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা, বনি ইসরাইল বিভক্ত হয়েছে 72 দলে, আর এই উম্মতে মুহাম্মদী বিভক্ত হবে 73 দলে। এই 73 দলের পরিণাম কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। এই 73 দলের সব দল জাহান্নামী, 72 দল জাহান্নামী। উম্মাহ হবে 73 দল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 73 দলের 72 দল জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, জান্নাতি দল মাত্র একটা। বলেন, জান্নাতি দল মাত্র একটা। মুখ খুলে বলেন, জান্নাতি দল মাত্র একটা। জান্নাতি দল মাত্র একটা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই উম্মার 72 দল যদি জাহান্নামে চলে যায়, তাহলে তো এই উম্মার অধিকাংশ দল জাহান্নামী। ওগো আল্লাহর নবী, আপনি আমাদেরকে বলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, যে মাত্র একটা দল জান্নাতে যাবে, এই এক দল কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের মাপকাঠি দিয়েছেন 2টা। আজকে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি অনেকে দলিল খুঁজে পায় না। কি চিন্তা করেন? সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি অনেকে দলিল খুঁজে পায় না। কোরআন থেকে দেখালাম 3টা, হাদিস 2টা, 5টা দলিল দিচ্ছি, ভালো করে শুনেন। সাহাবায়ে কেরামকে জান্নাতি দলের মাপকাঠি বানিয়েছেন নবী। আপনি দলিল খুঁজে না পান, দলিলের সমস্যা না, সমস্যা আপনার চশমায়। আপনি চশমা চেঞ্জ করে আহলে হকের চশমা লাগান, আজমতে সাহাবার চশমা লাগান, সবকিছুর দলিল খুঁজে পাবেন। মনোযোগ দিয়ে বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই দল জান্নাতি হবে তাদের মাপকাঠি 2টা। 1 নম্বর মাপকাঠি মা আনা আলাইহি, যাদের আকীদা নবীর আকীদার সাথে মিল থাকবে, যাদের আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে মিল থাকবে, যাদের আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে মিল থাকবে, তারা হবে জান্নাতি। 1 নম্বর পানকা। 2 নম্বর মেয়ার কি? 2 নম্বর মানদণ্ড কি? 2 নম্বর মাপকাঠি কি? আল্লাহর হাবিব বলেন, ওয়া আসহাবি, আল্লাহর হাবিব বলেন, ওয়া আসহাবি, যাদের আমল নবী এবং সাহাবায়ে কেরামের আমলের সাথে মিল থাকবে, যাদের আদর্শ নবী এবং সাহাবায়ে কেরামের আদর্শের সাথে মিল থাকবে, যাদের আকীদা নবী এবং সাহাবায়ে কেরামের আকীদার সাথে মিল থাকবে, তারাই হবে জান্নাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের মাপকাঠি বানিয়েছেন জামাতে সাহাবা। নারে তাকবীর! কোরআন সুন্নাহর আলো, আল হাদিসের আলো, কথা তাকবীর! তাহলে জান্নাতি দলের মাপকাঠি কয়টা? আর আসতে বলেন, 60টা। জান্নাতি দলের মার্কা কয়টা? জান্নাতি দলের মাপকাঠি কয়টা? একটা হলো মা আনা আলাইহি, আরেকটা হলো কি মা আনা আলাইহি, আর আরেকটা হলো আসহাবি। সুতরাং আমাদের আকীদা সাহাবায়ে কেরাম সত্যের, এই যে কথা কয় না, সাহাবায়ে কেরাম সত্যের। আরো হাদিস শুনাই বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মহব্বত করি কি করি না? আর আসতে বলেন, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত মহব্বত আমাদের অন্তরে আছে না নাই? আরো আসতে বলেন, আমার অন্তরে আছে না নাই? এবার প্রশ্ন হলো, নবীর মহব্বত আপনার অন্তরে আছে না নাই? এটা বুঝতে হলে মাপকাঠি সাহাবায়ে কেরাম। এটা বুঝতে হলে মাপকাঠি কারা? বলেন না, বুঝতে হলে মাপকাঠি কারা? বলেন। আপনি প্রত্যেক জুমাবারের দ্বিতীয় খুতবায়, দলিল নম্বর 6, আপনি জুমার খুতবায়, প্রত্যেক জুমার দ্বিতীয় খুতবায় হাদিস শুনেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম। দেখেন,
হুব্বে রাসূলের মাপকাঠিও সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী বলেন নবীর মহব্বত দাবি করলেই হবে না, দেখতে হবে তোমার অন্তরে সাহাবায়ে কেরামের মহব্বত আছে না নাই, দেখতে হবে তোমার অন্তরে সাহাবায়ে কেরামের ভালোবাসা আছে না নাই। যদি তোমার অন্তরে সাহাবায়ে কেরামের ভালোবাসা থাকে তাহলে বুঝতে হবে তুমি নবীকে ভালোবাসছো। তোমার অন্তরে যদি সাহাবায়ে কেরামের প্রতি ঘৃণা থাকে, সাহাবায়ে কেরামকে ঘৃণা করা মানে নবীকে ঘৃণা করা, সাহাবায়ে কেরামকে ভালোবাসা মানে নবীকে ভালোবাসা, সাহাবায়ে কেরামকে সমালোচনা করা মানে নবীকে সমালোচনা করা। আল্লাহর নবীর মহব্বতের মাপকাঠি সরওয়ারে দো আলম বানিয়েছেন কাদেরকে? আরো আসতে বলেন কাদেরকে? দেখেন ইসলামী শরিয়ায় ইবাদত এটা সুন্নত না বিদআত? কথা বুঝেন? কত দিক থেকে আমি দলিল দিচ্ছি, ভালো করে শুনেন। ইসলামী শরিয়ায় ইবাদত এটা সুন্নত না বিদআত, এটা যাচাই করার অন্যতম সবচেয়ে বড় যে মাপকাঠি কয়েকটা আছে, তার ভিতর অন্যতম মাপকাঠি হলো জামাতে সাহাবা। অন্যতম মাপকাঠি কারা? সাহাবায়ে কেরাম। 7 নম্বর দলিল দিচ্ছি, দেখেন ইমাম আবু নুআইম আসফাহানী রাহিমাহুল্লাহ হিলিয়াতুল আউলিয়াতে একটা ঘটনা এনেছেন। ইমাম দারামি রহমাতুল্লাহ আলাইহি সুনানুদ দারামিতে এনেছেন। ইমাম শাতিবী রহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ইহতিসামে এনেছেন। ঘটনাটা বুঝেন। আমরা নামাজের পর 33 বার সুবহানাল্লাহ পড়ি, 33 বার আলহামদুলিল্লাহ পড়ি, 34 বার আল্লাহু আকবার পড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান ক্বালা সুবহানাল্লাহ সালাসান ওয়া সালাসিনা মাররা ওয়া আলহামদুলিল্লাহ, 7 নম্বর দলিল দিচ্ছি, ওয়া আলহামদুলিল্লাহ সালাসান ওয়া সালাসিনা মাররা ওয়া আল্লাহু আকবার সালাসান ওয়া সালাসিনা মাররা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া ইন কানা মিসলু জাবাদিল বাহর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কোন উম্মত যদি ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ পড়ে, 33 বার আলহামদুলিল্লাহ পড়ে, 33 বার আল্লাহু আকবার পড়ে, এরপর 100 বার পূর্ণ করার জন্য আরেকবার মোট 34 বার আল্লাহু আকবার পড়ে, সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া ইন কানা মিসলু জাবাদিল বাহর। তার পিছনে যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ পড়ার কারণে, 33 বার আলহামদুলিল্লাহ পড়ার কারণে, 34 বার আল্লাহু আকবার বলার কারণে তার পিছনে যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ maaf করে দিবেন। আল্লাহ সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ কি করে দিবেন? maaf করে দিবেন। এবার আপনারা বলেন নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, নামাজের পর 33 বার আলহামদুলিল্লাহ, নামাজের পর 34 বার আল্লাহু আকবার বলার ফজিলত হাদিসে আছে না নাই? কথা কয় না, হাদিসে আছে না নাই? এবার দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, নামাজের পর 33 বার আলহামদুলিল্লাহ, নামাজের পর 34 বার আল্লাহু আকবার পড়েছেন একাকী। পড়েছেন কি? বলে না, পড়েছেন একাকী, সম্মিলিত না, একাকী। এই জিকিরটা সবাই মিলে করা যাবে না, একাকী করতে হবে। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর এই জিকিরটা করেছেন একাকী। এবার ঘটনা শুনেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যুগে একবার একদল মানুষ বের হয়েছে যারা নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, তারা এই জিকিরটা করতেছে একাকী না, তারা এই জিকিরটা করতেছে সম্মিলিত। একজনে পড়তেছে সুবহানাল্লাহ, বাকিরা পড়তেছে সুবহানাল্লাহ, একজনে পড়তেছে আলহামদুলিল্লাহ, বাকিরা পড়তেছে আলহামদুলিল্লাহ, একজনে পড়তেছে আল্লাহু আকবার, বাকিরা পড়তেছে আল্লাহু আকবার। দেখা গেল সবাই মিলে একসাথে পড়তেছে, অথচ নামাজের পরে এই জিকির, হ্যাঁ সম্মিলিত জিকির, এটা আলাদা দলিল দিয়ে প্রমাণিত। শরিয়া যেখানে একাকী জিকির প্রমাণিত সেখানে একাকী করতে হবে। শরিয়া যেখানে কোনো কাইফিয়ত আবশ্যক করে দেয়নি সেখানে আপনি চাইলে একাও করতে পারেন, মানুষের কষ্ট না হয়, মানুষকে কষ্ট না দিয়ে চাই সম্মিলিত জিকিরও করতে পারবেন। যেখানে শরিয়ত কোনো পদ্ধতি নির্ধারিত করে দেয় নাই, কিন্তু নামাজের পর পদ্ধতি শরিয়ত নির্ধারণ করে দিয়েছে, একাকী করতে হবে। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার যুগে একবার কিছু মানুষ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, নামাজের পর 33 বার আলহামদুলিল্লাহ, নামাজের পর 34 বার আল্লাহু আকবার সম্মিলিত পড়েছে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন এই খবর গিয়েছে, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মসজিদে আসলেন। মসজিদে এসে কি বললেন? মান রাআনি মান আরাফানি ফাকাদ আরাফানি ওয়া মান লাম ইয়ারিফ ফাআনা ইবনে মাসউদ মান রাআনি মান আরাফানি ফাকাদ আরাফানি
عرفني ومن لم يعرف فأنا ابن مسعود إنكم لأهدى من أصحاب رسول الله إنكم لأهدى من أصحاب رسول الله صلى الله عليه وسلم إنكم جئتم ببدعة ظلما إنكم جئتم ببدعة ظلما হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই তোমরা যারা এই কাজ করতেছো, মান আরাফানি, তোমরা যারা আমাকে চেনা, ফাকাদ আরাফানি, তারা তো আমাকে চিনেছো, ওয়া মান লাম ইয়ারিফ, যারা আমাকে চিনো নাই তারা আমার পরিচয় না, আমি স্বাভাবিক কেউ না। ফাআনা ইবনে মাসউদ, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্নাকুম লাআহদা মিন আসহাবি রাসূলিল্লাহ, ওই মানুষেরা তোমরা কি সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম থেকে বেশি হেদায়েত প্রাপ্ত হয়ে গিয়েছো। ইন্নাকুম লাআহদা মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন থেকে বেশি হেদায়েত প্রাপ্ত হয়ে গিয়েছো? ইনি বলেন, না না, ইন্নাকুম জিতুম বিবিদআতিন যুলমা, তোমরা নবী এবং সাহাবায়ে কেরামের পথ বাদ দিয়ে মন গড়া পদ্ধতিতে ইবাদত করার কারণে হযরত ইবনে মাসউদ বলেন, তোমরা কিসের ইবাদত করছো? ইন্নাকুম জিতুম বিবিদআতিন যুলমা, তোমরা ভ্রষ্টতাপূর্ণ বেদাত কাজ করতেছো। তোমরা ভ্রষ্টতাপূর্ণ কি করতেছো? কথা বুঝেন। তাহলে এখানে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দেখেন সাহাবায়ে কেরামকে কেমনে মাপকাঠি বানাচ্ছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইন্নাকুম লাআহদা মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা কি লাআহদা মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম থেকে বেশি হেদায়েত প্রাপ্ত হয়ে গিয়েছো? এরপর বলেন, ইন্নাকুম জিতুম বিবিদআতিন যুলমা, তোমরা ভ্রষ্টতাপূর্ণ বেদাত কাজ করতেছো। দেখেন 9 নম্বর দলিল দেই। 9 নম্বর দলিল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা হাদিস ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ কিতাবুল ইহতিসাম এনেছেন। ইমাম শাতিবী কি বলেছেন? কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাআব্বাদহা, দেখেন ইবাদত বেদাত না সুন্নাত, ওটার ক্ষেত্রেও মাপকাঠি হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান বানাচ্ছেন কাকে? জামাতে সাহাবাকে। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই দুনিয়ার মানুষ শোনো, মনোযোগ দিয়ে শোনো, কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাআব্বাদহা, প্রত্যেক ওই ইবাদত যে ইবাদত লাম ইয়াতাআব্বাদহা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুনিয়ার মানুষ শোনো, কুল্লু ইবাদাতিন, প্রত্যেক ওই ইবাদত যে ইবাদত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম করেন নাই, ফালা তা'বুদু, ও ইবাদত করা যাবে আর আসতে বলেন, ও ইবাদত করা যাবে, ও ইবাদত করা যাবে। তো ইবাদতের ক্ষেত্রে হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান মাপকাঠি বানাইলেন কাদের? সাহাবায়ে কেরামকে মাপকাঠি দলিল পায় না। 10 নম্বর আরেকটা দলিল দেই, এরা দিয়ে সামনে আগাবো। ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদে এনেছেন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা। উনি কি বলেন শুনেন, সাহাবায়ে কেরাম কারা তাদের পরিচয় আগে জানেন। ইন্নাল্লাহা নাযারা ফি কুলুবিল ইবাদ, ইন্নাল্লাহা নাযারা ফি কুলুবিল ইবাদ, আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে সব মানুষের অন্তর দিকে তাকালেন। হাদিসটা ভালো করে শুনেন, ইন্নাল্লাহা নাযারা ফি কুলুবিল ইবাদ, দুনিয়া যত মানুষ আসবে, যারা আসবে দুনিয়াতে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সারা দুনিয়ার সব মানুষের অন্তরের দিকে তাকালেন। ফাওয়াজাদা কলবা মুহাম্মাদিন খায়রাল কুলুব, সুবহানাল্লাহ পড়েন, আরে জোরে পড়েন না। ফাওয়াজাদা কলবা মুহাম্মাদিন খায়রাল কুলুব, আল্লাহ রূহের জগতে সারা দুনিয়ার সব মানুষের অন্তরের দিকে তাকালেন। আল্লাহ সব মানুষের অন্তরের দিকে তাকিয়ে দেখেন সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর থেকে অধিকতর পরিশুদ্ধ, অধিকতর পবিত্র, অধিকতর সুন্দর অন্তর আর কারো নাই। ফাখতারা লিনুবুওয়াতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্ধারণ করলেন নবুয়তের দায়িত্ব পালনের জন্য। এবার নবী তো আর একা নবী নির্ধারণ হলেন, এবার নবীর সঙ্গী সাথী কারা হবে এটা নির্ধারণ করেছেন কে? বলেন, এটা নির্ধারণ করেছেন কে? আল্লাহ। এবার কেমনে নির্ধারণ করেছেন দেখেন, কেমনে নির্ধারণ করেছেন দেখেন। সুম্মা নাযারা ফি কুলুবিল ইবাদ,
এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার সারা দুনিয়ার মানুষের অন্তরের দিকে তাকিয়েছেন। সুম্মা নাযারা ফি কুলুবিল ইবাদ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার সারা দুনিয়ার সব মানুষের অন্তরের দিকে তাকিয়েছেন। ফাওয়াজাদা কলবা আসহাবি মুহাম্মাদিন খায়রাল কুলুব, আল্লাহ দেখলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের অন্তর থেকে উত্তম পরিশুদ্ধ অন্তর আর কারো নাই। ফাখতারা লিনুসরাতি নাবিয়িহি ওয়া ইআনাতি দীনিহি, আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবায়ে কেরামের জামাতকে যাচাই বাছাই করলেন, সাহাবায়ে কেরামের জামাতকে নির্ধারণ করলেন। কেন? লিনুসরাতি নাবিয়িহি, তার নবীকে সহযোগিতা করার জন্য, ওয়া ইআনাতি দীনিহি, তার দ্বীন প্রতিষ্ঠায় সাহায্য করার জন্য। এবার দেখেন সাহাবায়ে কেরামের মাকাম কতটুকু, সাহাবায়ে কেরামের মর্যাদা কতটুকু, এতটুকু বোঝার জন্য হাদিসের এই শেষের অংশটা বুঝলেই বুঝে যাবেন সাহাবায়ে কেরামের মর্যাদা এত বেশি, এত বেশি। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, শুনো, সাহাবায়ে কেরাম শুধু তোমাদের মাপকাঠি না, আল্লাহ সাহাবায়ে কেরামকে এমন মাপকাঠি বানিয়েছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, মারাহুল মুসলিমুন, এই আল মুসলিমুন আলিফ লাম আহাদে খারিজি, মানে আগে যে সাহাবায়ে কেরামের কথা বলা হয়েছে, মারাহুল মুসলিমুন হাসানান, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কোন জিনিসকে যদি উত্তম মনে করেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কোন জিনিসকে যদি ভালো মনে করেন, ফাহুয়া ইনদাল্লাহি হাসান, সেটাকে আল্লাহ ভালো মনে করেন। ওয়া মারাহুল মুসলিমুনা সাইয়্যান, সাহাবায়ে কেরাম যদি কোন বিষয়কে খারাপ মনে করেন, ফাহুয়া ইনদাল্লাহি সাইয়্যি, সাহাবায়ে কেরাম ভালো মনে করলে আল্লাহ ভালো মনে করেন, সাহাবায়ে কেরাম খারাপ মনে করলে আল্লাহ খারাপ মনে করেন। আমার সাহাবায়ে কেরামের মান মর্যাদা, তারা কত উচ্চ স্তরের মাপকাঠি যে তারা ভালো মনে করলে আল্লাহ ভালো মনে করেন, তারা খারাপ মনে করলে আল্লাহ খারাপ মনে করেন। এই হাদিস থেকে সুস্পষ্ট ভাবে বোঝা যায় আমার সাহাবারা সত্যের, আসতে বলেন আমার সাহাবায়ে কেরাম সত্যের, বলেন আমার সাহাবায়ে কেরাম সত্যের। তারা দলিল খুঁজে পায় না, দলিল তো শত শত দেওয়া যাবে, দলিল দিয়ে খবর দেওয়া যাবে, দলিল দিয়ে কি দেওয়া যাবে? এখানে আমি 10টা দলিল উল্লেখ করলাম, কোরআন থেকে 3টা, হাদিস থেকে 7টা, কোরআন থেকে 3টা, হাদিস থেকে 7টা। এই 10টা দলিলের আলোকে আমাদের কাছে সুস্পষ্ট হয়েছে সাহাবায়ে কেরাম সত্যের, বলে না সাহাবায়ে কেরাম সত্যের, বলে না সাহাবায়ে কেরাম সত্যের। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের জীবন চরিত্র বিষয়ক একটা কিতাব লিখেছেন, যে কিতাবের নাম আল ইসাবা ফি তামিজিস সাহাবা। মনোযোগ দিয়ে শুনেন, ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন, যে কিতাবের নাম আল ইসাবা ফি তামিজিস সাহাবা। সে কিতাবে তিনি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বর্ণনা করতে গিয়ে ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ আল ইসাবা ফি তামিজিস সাহাবা এই কিতাবের ভূমিকার ভিতর বলেছেন, ইত্তাফাকা আহলুস সুন্নাতি ওয়াল জামাআ আলা আন্না জামিআস সাহাবাতি উদুলুন ওয়া লাম ইউখালিফ ফি ইল্লা শুযুযুম মিনাল মুবতাদিঈন। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন, ইত্তাফাকা আহলুস সুন্নাতি ওয়াল জামাআ, ইমাম ইবনে হাজার আসকালানী বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআ এই ব্যাপারে একমত, সব আহলুস সুন্নাহ ওয়াল জামাআ এই ব্যাপারে একমত, আলা আন্না জামিআস সাহাবাতি উদুলুন, সকল সাহাবীরা ন্যায়পরায়ণ। বলেন সকল সাহাবীরা, বড় আস্তে কইলেন, এটা আকীদার ওয়াজ। সকল সাহাবীরা, মুখ খুলে সবাই বলেন সকল সাহাবীরা, ওয়ালাম ইউখালিফ ফীহি ইল্লা শুযুযুম মিনাল মুবতাদিঈন। ইমাম ইবনে হাজার আসকালানী বলেন, এই মাসআলায় আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কেউ কোনো বিরোধিতা করে নাই। আহলুস সুন্নাহ ওয়াল জামাআ এই মাসআলায় বিরোধিতা করা দূরের কথা, ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন, ওয়ালাম ইউখালিফ ফীহি ইল্লা শুযুযুম মিনাল মুবতাদিঈন, এই মাসআলায় শুধুমাত্র কিছু বিদআতি, তাও সব বিদআতি না, শাদ মানে একেবারেই কম, শাদ মানে একেবারেই নগণ্য, শাদ মানে একেবারেই হালকা। ইমাম ইবনে হাজার আসকালানী বলেন, ওয়ালাম ইউখালিফ ফীহি ইল্লা শুযুযুম মিনাল মুবতাদিঈন, কিছু সংখ্যক অল্প সংখ্যক বিদআতি ছাড়া সারা দুনিয়া সকল আহলুস সুন্নাহ ওয়াল জামাআ এই ব্যাপারে একমত, সকল সাহাবীরা ন্যায়পরায়ণ। বলেন সকল সাহাবীরা, বলে না সকল সাহাবীরা, সকল সাহাবীরা। কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ? আর আসতে বলেন
কোন সবাই হাত তুলেন, বলেন কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ? বলেন না কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ? যারা সাহাবা একরামের সমালোচনা করবে তারা কখনো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হতে পারে? আমরা কোন সাহাবীর সমালোচনা করি? আর আসতে বলেন, আমরা কোন সাহাবীর সমালোচনা করি? সাহাবা সমালোচককে আমরা পছন্দ করি? সাহাবা একরামের ব্যাপারে আমাদের কি আকীদা হবে? প্রসঙ্গটা বুঝেন। সাহাবা একরামের ব্যাপারে আমাদের কি আকীদা হবে? ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি 321 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ 321 হিজরিতে ইন্তেকাল করেছেন। আজ থেকে প্রায় 1000 বছর আগের তিনি আকীদাতুত তাহাবী নামে যে কিতাব লিখেছেন, সে আকীদাতুত তাহাবীতে সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের ব্যাপারে আমাদের আকীদা কি হবে, সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের ব্যাপারে আমাদের বিশ্বাস কি হবে, সেইটা বর্ণনা করতে গিয়ে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলেছেন, নুহিব্বু মান ইউহিব্বুহুম ওয়া নুবগিযু মান ইউবগিযুহুম ওয়া বিগাইরিল হাক্কি ইয়াযকুরুহুম ওয়া লা নাযকুরুহুম ইল্লা বিখাইরিন। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলেন, নুহিব্বু মান ইউহিব্বুহুম, যারা সাহাবা একরামকে ভালোবাসে আমরাও তাদের, মুখ খুলে বলেন না, নুহিব্বু মান ইউহিব্বুহুম, যারা সাহাবা একরামকে ভালোবাসে আমরাও তাদের, বলেন বলেন, যারা সাহাবা একরামকে ভালোবাসে আমরাও তাদের, নুহিব্বু মান ইউহিব্বুহুম, যারা সাহাবা একরামকে ভালোবাসে আমরাও তাদের ভালোবাসি, ওয়া নুবগিযু মান ইউবগিযুহুম, যারা সাহাবা একরামকে ঘৃণা করে আমরাও তাদের, আরে বলো না, যারা সাহাবা একরামকে ভালোবাসে আমরাও তাদের, যারা সাহাবা একরামকে ঘৃণা করে আমরাও তাদের, ওয়া বিগাইরিল হাক্কি ইয়াযকুরুহুম। ইমাম তাহাবী বলেন, শুনো, যারা সাহাবা একরামের শান মানকে খাটো করার জন্য, যারা সাহাবা একরামের মর্যাদাকে ক্ষুণ্ণ করার জন্য, যারা সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের পবিত্র শান নিয়ে কথা বলবে, কোন সাহাবা একরামকে সাধারণভাবে মানুষের কাছে উপস্থাপন করবে, ইমাম তাহাবী বলেন, ওয়া বিগাইরিল হাক্কি ইয়াযকুরুহুম, যারা অন্যায়ভাবে সাহাবা একরামের সমালোচনা করবে, সাহাবা একরামের শান মান খাটো করার চেষ্টা করবে, আমরা তাদের ঘৃণা করব, আমরা তাদের, বলেন আমরা তাদের, আমরা তাদের। এবার আমাদের আকীদা কি হবে? ওয়ালা নাযকুরুহুম ইল্লা বিখাইর, সুবহানাল্লাহ বলেন। আমাদের আকীদা কি হবে? ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলেন, ওয়ালা নাযকুরুহুম ইল্লা বিখাইরিন, আমরা শুধু সাহাবা একরামের কল্যাণের আলোচনা করব, ভালো আলোচনা করব, কোন সাহাবীর সমালোচনা করব, জোরে বলেন, কোন সাহাবীর সমালোচনা করব, কোন সাহাবী পণ্ডিতির নামে, আমাদের অনেক গবেষক আছে পণ্ডিতির নামে, কেউ খেলাফত ও মুলকিয়তের পার্থক্য দেখাতে গিয়ে, কেউ নানা ইস্যুতে সাহাবা একরামের সমালোচনা যারা করে, কথা ভালো করে বুঝেন, যারা সাহাবাদের সমালোচনা করে তারা কখনো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হতে পারে? বলেন, যারা সাহাবা একরামের সমালোচনা করে তারা কখনো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত হতে পারে? আমাদের আকীদা সকল সাহাবী ন্যায়পরায়ণ, বলেন এক নাম্বার, আমাদের আকীদা সকল সাহাবী, বলেন এক নাম্বার সকল সাহাবী, দুই নাম্বার বলেন সকল সাহাবী সত্যের মাপকাঠি, বলেন সকল সাহাবী, বলে না সকল সাহাবী, তিন নাম্বার কোন সাহাবীর সমালোচনা করা জায়েজ। এখন যারা সাহাবার সমালোচনা করে, সাহাবা একরামের সম্মান খাটো করে, তাদের হুকুম কি? খতিব বাগদাদী রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন আল কিফায়া ফি ইলমির রিওয়ায়া, আল কিফায়া ফি ইলমির রিওয়ায়াতে খতিব বাগদাদী রাহিমাহুল্লাহ বর্ণনা এনেছেন। আবু যুরআ রাজি রাহিমাহুল্লাহ বলেছেন, কি জানেন? ইদা রাআইতাল্লাযীনা ইয়ানকুসুনা আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহ, ইদা রাআইতাল্লাযীনা ইয়ানকুসুনা আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহ ফাআলাম আন্নাহু জিন্দিক। যে দুনিয়ার কাউকে যদি দেখো কোন সাহাবার সমালোচনা করে, দুনিয়ার কাউকে যদি দেখো কোন সাহাবীর সম্মান খাটো করে, দুনিয়ার কোন গবেষক, কোন পণ্ডিত, কোন আলেম, কোন ঘুমটাদারি কাউকে যদি দেখো কোন সাহাবার সমালোচনা করতেছে, বদনাম করতেছে, সম্মান খাটো করতেছে, ইমাম আবু যুরআ রাজি রাহিমাহুল্লাহ বলেন, ফাআলাম আন্নাহু জিন্দিক, বুঝবেন এটা মুসলমান না, এটা নাম্বার 1 জিন্দিক, এটা নাম্বার 1। কেন? ফাইনাল কোরআন হাকার বেটা সাহাবা একরামের পবিত্র শানের কথা কোরআন বলেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবা একরামের শানের কথা কোরআন বলেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, সাহাবা একরামের সম্মান কোরআন বলেছে, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। সুতরাং যারা সাহাবা একরামের দিকে কলম তুলবে, যারা
যারা সাহাবায়ে কেরামের দিকে আঙ্গুল তুলবে, যারা সাহাবায়ে কেরামের ব্যাপারে জবান দরাজি করবে, তারা প্রকৃত মুসলমান হতে পারে না, পারে না, পারে না। ইসলামের শত্রুরা, সাহাবায়ে কেরামের শত্রুরা, সুতরাং আমরা কোন সাহাবীর সমালোচনা করব আওয়াজতে বলেন, কোন সাহাবীর সমালোচনা করব, কোন সাহাবীকে গালি দিব, বলেন কোন সাহাবীকে গালি দিব? আমাদের আকীদা সকল সাহাবী সত্যের, আমাদের আকীদা সকল সাহাবী সত্যের। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।